মেহনত সদস্যবৃন্দ, মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও অভিভাবক বৃন্দ, বিষয় একটা বেরিয়ে নিয়েছিল। হঠাৎ করে আমাদের মৌলানা রবুল ইসলাম সাহেব বললেন, হুজুর এখানে তরুণ আলেমদের উদ্দেশ্যে দু একটি কথা বললে আপনার ভালো হয়। এই বিষয়টা নিয়ে ছোট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। হযরতে উলামায়ে কিরাম আপনারা হয়তো পড়ছেন, জানেনও। জালালাইন শরীফের একটা হাসিয়া আছে যেটাকে বলা হয় হাসিয়াতুল জামাল। এই হাসিয়াতুল জামালের মধ্যে আছে ওয়ারাসিখুনা ফিল ইলম, যাদেরকে আল্লাহ তাআলা ইলমের মধ্যে রুসুখ মজবুতি হক্কানিয়ত দান করেছেন, তারা বলে আমান্না বি। এই রাসিখ ফিল ইলম অর্থাৎ এক কথায় খাঁটি আলেম হইতে গেলে, মুহাক্কিক আলেম হইতে গেলে এই হাসিয়া জামালের মধ্যে লেখে তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। বলেন তো কয়টা গুণ থাকতে হবে? 1 নম্বর গুণ, যে গুণগুলো শুধু খালি আলেমদের নয়, সাধারণ মানুষের মধ্যে এই গুণগুলো অর্জন করার প্রয়োজন আছে। 1 নম্বর গুণ ওখানে লেখে আত-তাকওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। 2 নম্বর গুণ থাকতে হবে আত-তাওয়াযু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাস। 3 নম্বর গুণ থাকতে হবে আজ-যুহুদ ফীমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া। 3 নম্বর গুণ থাকতে হবে আল মুজাহাদাতু ফীমা বাইনাহু ওয়া বাইনা নাফসিহি। এই 4টা গুণ থাকতে হবে। প্রত্যেকটার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া অল্প সময়ের জন্য সম্ভব নয়, শুধু খালি আমি টাচ দিয়ে যাইতেছি। 1 নম্বর গুণ থাকতে হবে আত-তাকওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। একজন আলেম হইতে গেলে, খাঁটি বান্দা হইতে গেলে তার 1 নম্বর গুণ হইতে হবে যে তার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয় থাকতে হবে? যার মধ্যে যত ইলম থাকবে মনে রাখবেন তার মধ্যে আল্লাহর ভয়ও বেশি হবে। এই জন্যই আল্লাহর নবী এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, আনা আলামুকুম বিল্লাহ ওয়া আখশাকুম লিল্লাহ। আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম। ইলম আল্লাহ তাআলা সবচেয়ে আমার মধ্যে বেশি দান করেছেন। ওয়া আখশাকুম লিল্লাহ, আবার তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর ভয়ও আমার অন্তরে বেশি। আনা আলামুকুম বিল্লাহ ওয়া আখশাকুম লিল্লাহ। আপনারা জানেন হযরত উলামায়ে কিরাম এমন একজন ব্যক্তি যে আল্লাহর কাছে এত প্রিয় ছিল, যাকে আল্লাহ তাআলা এত ইলম দান করেছিলেন। 7 আসমানে তার 7টা উপাধি ছিল। কোন আসমানে তার নাম ছিল আবেদ, কোন আসমানে তার নাম ছিল জাহেদ, কোন আসমানে তার নাম ছিল তকি, কোন আসমানে তার নাম ছিল অলি। এরকম ভাবে 7টা আসমানের 7টা নাম ছিল এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম সে ছিল। তবে একটা জিনিস তার মধ্যে ছিল না, সেটা হলো আল্লাহর ভয়। যার কারণে শায়ের বলেন, লাউ কানাল ইলমু মিন গায়রি তুকা শরাফা লাকানা আশরাফা খালকিল্লাহি ইবলিস। তাকওয়া এবং আল্লাহর ভয় ছাড়া শুধু খালি ইলমটাই যদি এটা শরাফত এবং মর্যাদার বিষয় হতো, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ লোক হতো ইবলিস। কেননা ইবলিসের মধ্যে সবচেয়ে বেশি ইলম ছিল। তার মধ্যে বেশি ইলম ছিল বিধায় খাঁটি আলেম হইতে গেলে, খাঁটি আল্লাহর বান্দা হইতে গেলে 1 নম্বর শর্ত হলো আত-তাকওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, অর্থাৎ আল্লাহর ভয় আমার অন্তরে কি বেশি বসাইতে হয়। 2 নম্বর গুণ হলো আত-তাওয়াযু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাস। লোকদের সামনে পরস্পরের মধ্যে যত বিনয়ী, যে ব্যক্তি যত ছোট হবে, মিটা দে अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खा के मिलकर गुले गुलजारे होती है। নিজের অস্তিত্বকে আগে মিটাই দিতে হবে। যদি কোনো দানা বীজ সে যদি মাটির মধ্যে, সারের মধ্যে, গোবরের মধ্যে পড়তে না চাই, তার দ্বারা কখনোই গাছ অঙ্কুরিত হওয়া সম্ভব নয়। আগে নিজের অস্তিত্বকে মিটাই দেয়, তারপরে সুন্দর সুন্দর গাছ সেখান থেকে রামভাবে অঙ্কুরিত হয়। এই জন্যই আল্লাহ নবী ইরশাদ করেন, মান তাওয়াযা লিল্লাহ
রাফাহুল্লাহ ফাহুয়া ফি নাফসিহি সগীর ওয়া ফি আইনিন নাসি কবীর ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ ফাহুয়া ফি নাফসিহি কবীর ওয়া ফি আইনিন নাসি সগীর হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কলবি ওয়া খিনজির। আল্লাহর নবী বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যে ব্যক্তি যত বিনয়ী হবে, নিজেকে ছোট মনে করবে, আল্লাহ এই দুনিয়ায়ও তাকে তত বড় বানাই দিবেন। ফাহুয়া ফি নাফসিহি সগীর ওয়া ফি আইনিন নাসি কবীর, নিজের কাছে যে ছোট, আল্লাহ তাআলা লোকদের চোখে তাকে বড় বানাই দিবেন। ওমান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, আর যে নিজেকে বড় মনে করবে, আল্লাহ তাআলা অতি শীঘ্রই তার গর্দানকে মুসরায় ভেঙে দেবে, তাকে নিচু করে দেবে। ফাহুয়া ফি নাফসিহি কাবীর ওয়া ফি আইনিন নাসি সগীর, নিজের কাছে সে বড় মনে হয়, লোকদের কাছে আল্লাহ তাআলা তাকে ছোট বানাই দেয়। কেমন ছোট বানাই দেয়? আল্লাহর নবী ইরশাদ করেন, হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কলবি ওয়া খিনজির, কুকুর এবং শূকরের থেকেও নিকৃষ্ট এবং ছোট আল্লাহ তাআলা লোকদের কাছে তাকে বানাই দেয়। দুই নম্বর গুণ কি বলে, এক নম্বর গুণ কি বলেছি? আত-তাকওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। দুই নম্বর গুণ কি বলেছি? আত-তাওয়াযু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাস, যে নিজেকে যত ছোট মনে করবে। এই জন্যই হযরতে ওমরের মতো লোক নিজেও এটা বলতেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে এই দুনিয়ার সব লোক জান্নাতে যাবে, একটা লোক শুধু খালি জাহান্নামে যাবে, আমি ওমরের ভয় হয় কাল কিয়ামতের ময়দানে ওই একজন লোক যেন আমি না হই। নিজেকে যতই ছোট মনে করবেন, নিজের মধ্যে যতই বিনয় আনবেন, নিজের মধ্যে যতই তাওয়াজু ফিট করবেন, এটা আল্লাহর নবীর কথা, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে বড় করে দেবে। কয়টা গুণের কথা বললাম? দুইটা। তিন নম্বর গুণ হলো আজ-জুহুদ ফীমা বাইনাহু ওয়া বাইনা দুনিয়া। দুনিয়াতে মোটেই প্রয়োজন নেই তা না, তবে দুনিয়ার পাগল হওয়া যাবে না। যতটুকানি প্রয়োজন এতটুকানি। সুন্দর একটা বিল্ডিং করা হলো, 5 তলা 10 তলা বিল্ডিং করা হলো, আরাম আয়েশের আসবাবপত্র সবকিছু আছে, তবে সেখানে বাথরুম নাই। তবে এই ঘরটা কেউ ভাড়াও নেবে না, কেউ থাকবেও না। তবে বাথরুমটা কিন্তু মেন উদ্দেশ্য হয় না। দুনিয়াটাও ঠিক এই ধরনের। নৌকা চলতে গেলে পানির প্রয়োজন হয়, পানি ছাড়া নৌকা চলতে পারে না। দুনিয়ায় চলতে গেলেও দুনিয়ার প্রয়োজন আছে, দুনিয়া ছাড়া দুনিয়ায় চলা যায় না। তবে পানি যদি নৌকার মধ্যে বেশি ঢুকে যায়, নৌকাও শেষ, যাত্রীও শেষ। দুনিয়ার মহব্বত যদি আমাদের অন্তরে বেশি ঢুকে যায়, তাহলে আমরাও শেষ, আমাদের ওসিলায় জনগণের এরকম ভাবে শেষ হয়ে যাবে। বিধায় দুনিয়ার থেকে আমাদের অনাগ্রহী পয়দা করতে হবে। যেমন ভাবে হযরত উলামায়ে কেরাম কিতাবের মধ্যে পড়েছেন, একজন আল্লাহর ওলি আসরের নামাজের পর নামাজ পড়ায়া মেম্বারের পাশে বসে পূর্ব দিকে পাওটা লম্বা করে দিয়ে বসে বসে তাসবিহ টিপতেছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে। তৎকালীন বাদশারা আলেমদের ভক্তিও করত, মহাব্বতও করত। তখন ওই তৎকালীন বাদশাহ এই আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। সাক্ষাৎ করার জন্য যখনই মসজিদে ঢুকছে, উনি উঠে যে ওই বাদশার সাথে মুসাফা মুআনাকা তো দূরের কথা, উনি ওই যে লম্বা করে পাওটা লম্বা করে দিয়ে বসেছিল, পাওটাও উনি গুটাই নাই। বাদশার মধ্যেও আলেমদের ভক্তি ছিল। আর আমাদের জমানায় বর্তমান একজন মেম্বার হোক, কমিশনার হোক, একজন মোড়ল হোক, আরে হুজুর পাও লম্বা করে দিয়ে বসে আছে, আমাকে দেখে মুসাফা মুআনাকা তো দূরের কথা, পাওটাও গুটাই নাই, দেখে হুজুরকে দেখাই দিন। কি বলেন, আছে কিনা দু একজন এই ধরনের? কিন্তু এই আল্লাহর ওলি পাওটাও গুটাই নাই, পাওটা লম্বা করে দিয়ে বসে আছে। বাদশাহ হুজুরের পাশে এসে বসছে, এসে বলে যে হুজুর আমাকে কিছু নসিহত করুন। হুজুর দিনের অনেক নসিহত করছে, নসিহত করার পরে তারপরে বাদশাহ নিজের দরবারে, রাজ দরবারে চলে গেছে। যাওয়ার পরে বাদশার যে অর্থমন্ত্রী ছিল তাকে বলছে, যাও এই এক বস্তা আশরাফি স্বর্ণ মুদ্রা নিয়ে অমুক মসজিদে একজন আল্লাহর ওলি বসে আছে, তাকে যে হাদিয়া দিয়ে আসো। বস্তা ভরে স্বর্ণের মুদ্রা নিয়ে আসছে। আসার পরে আল্লাহর ওলি বলে যে না না, আমার কোনো টাকা পয়সার দরকার নেই, হাদিয়ার দরকার নেই। উনি বলে যে হুজুর অবশ্যই গ্রহণ করেন, তা না হলে বাদশাহ আমাকে শাস্তি দেবে আর মনে করবে আমি হয়তো দায়িত্ব ঠিক মতন পালন করি নাই। তখন বারবার বলার পরেও এই আল্লাহর ওলি কিন্তু ওই এক বস্তা স্বর্ণের মুদ্রা এটা উনি গ্রহণ করে নাই। যখনই করে নাই, নিরুপায় হয়ে এখন ওই মন্ত্রী বলে যে হুজুর গ্রহণ যখন করলেনই না,
তখন কাগজে বাদশার কাছে এক কলম একটু আপনি লিখে দেন, যাতে করে বাদশা এই কথা বোঝে যে আমার দায়িত্ব আমি ঠিক মতন পালন করেছি, তবে হুজুর এই হাদিয়াটা কবুল করে নাই। তখন ওই আল্লাহর ওলি কাগজে একটা কথা লিখে দেয়, শুধু কি লিখে দেয়, ওই কিতাবের মধ্যে লিখে দেয় এই কথাটা, ইন্নাল্লাযী ইয়ামুদ্দু রিজলাহু লা ইয়ামুদ্দু ইয়াদাহু। কি বলে? ইন্নাল্লাযী ইয়ামুদ্দু রিজলাহু লা ইয়ামুদ্দু ইয়াদাহু, অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াদারদের দিকে পাও লম্বা করে দেয়, সে কখনো দুনিয়াদারদের দিকে হাত লম্বা করতে জানে না। কি বলে? ইন্নাল্লাযী ইয়ামুদ্দু রিজলাহু কি লা ইয়ামুদ্দু ইয়াদাহু, যে ব্যক্তি পাও লম্বা করে দেয় দুনিয়াদারদের দিকে, সে কখনো তাদের দিকে কি লম্বা করতে জানে না। তো এই যুহদ এখতিয়ার করতে হবে। কয়টা গুণের কথা বললাম? তিনটা। 4 নম্বর হলো আল মুজাহাদাতু ফীমা বাইনাহু ওয়া বাইনা নাফসিহি, সর্বক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে, সর্ব অবস্থায় মুজাহাদা করতে হবে, জোর প্রচেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। কারণ যতই কঠিন জিনিস হোক না কেন, মেহনত যদি করে দেখবেন এটা কিন্তু সহজ হয়ে যায়। ওই যে দেখেন না, বিভিন্ন খেলাধুলার মধ্যে একটা দড়ির উপর দিয়ে হাঁটে, এক চাকা সাইকেল চালায়, এটা কিন্তু কোনো জাদু না, বরং এটা কিন্তু তাদের এটাকে আরবিতে বলা হয় মুজাহাদা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন মুজাহাদা করো, মেহনত করো, একটা রাস্তায় দৌড় দেওয়ার চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদের জন্য 10টা রাস্তা এরকম ভাবে খুলে দিব। মুজাহাদা যদি কেউ করে, আল্লাহ তাআলা কঠিন কঠিন জিনিস এগুলো এরকম ভাবে আসান হয়ে যায়।